নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো। এই রেসিপিটা হলো কচুর শাক দিয়ে মাছের মাথা রান্না করব। এই রেসিপিটি আমি কিভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাবো। এই রেসিপিটা এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত হয়। প্রথমে আমি কচুর শাকগুলো নিয়েছি। দেখুন, খুব তরতাজাও, দেখতেও খুব সুন্দর। কচুর শাক আমি একটু বড় আকার করে কেটে নিয়েছি। দেখুন, আপনারাও এভাবে কচুর শাক কেটে নেবেন। এবার আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কচুর শাক পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চুলোতে একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম। জলটা গরম হওয়ার পর আমি কচুর শাক দিয়ে দিলাম। কচুর শাক গরম জলে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি কচুর শাক কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলিয়ে আমি কচুর শাকগুলো উপর নিচ করে লাড়িয়ে দিচ্ছি। কচুর শাক প্রায় সিদ্ধ হয়ে গেল। লাড়িয়ে ছাড়িয়ে আরও কিছুক্ষণ রাখছি আমি চুলোর মধ্যে। কচুর শাক এবার সিদ্ধ হয়ে গেল। আমি এবার একটা ঝাঁইয়ের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঝাঁইয়ের মধ্যে রেখে কচু শাকের জল ঝরিয়ে নেব। এই কচুর শাক রান্না করার জন্য আমি 1 বাটি পরিমাণে বুটের ডাল নিয়েছি। আবার একটা মাছের মাথা নিয়েছি। এবার চুলোতে একটা কড়াইয়ে জল বসিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি প্রথমে ডালগুলো ফুটিয়ে নেব। ডাল ফুটানোর জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিলাম। ডাল এখনও সিদ্ধ হয়নি। এভাবে আরও কিছুক্ষণ আমি চুলোর মধ্যে রাখবো। যে জল দিয়েছি জলগুলো শুকিয়ে নিয়েছি। দেখুন, ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে নেওয়া কচুর শাক। এবার ডালের সাথে কচুর শাক ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে ডালের সাথে কচুর শাক ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার হলুদ, লবণ, মরিচের সাথে কচু শাক ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা চিড়ে কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে কচু শাকের মধ্যে থেকে একটু জল বের হচ্ছে, এই জলগুলো শুকিয়ে নেব। এবার আমি মাছের মাথা ভেজে নেব। মাছের মাথার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ। হলুদের গুঁড়ো, লবণ দিয়ে মাছের মাথা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের মাথা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথা এবার তেলের সাথে একটু লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি মাছের মাথা একটু লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নিচ্ছি।
এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে 5 ফোড়ন দিলাম। এবারে 3টা তেজপাতা দিলাম, এলাচি দারচিনিও দিয়ে দিলাম। এবার তেলের সাথে এই মশলাগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এই মশলার সাথে শুকনো মরিচও ভালো করে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেল। এবার আমি শুকনো মরিচগুলো তুলে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে পেঁয়াজ কুচি ভালো করে একটু বাদামি কালার করে আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজ কুচি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। কালারটা দেখতে খুব ভালো লাগছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ। এই আদা রসুন বাটা পেঁয়াজ কুচির সাথে ভালো করে 5 মিনিট আমি ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঠান্ডা জল। ঠান্ডা জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা। এই মাছের মাথা এই মশলার সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই মশলার সাথে মাছের মাথা একটু ভেঙে কষিয়ে নিতে হবে, তাহলে মাছের মাথার ভিতরেও মশলাটা লেগে যাবে। ভালো করে আমি মাছের মাথার সাথে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কচুর শাকগুলো। কচুর শাক দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিলে তাহলে মশলাটাও কচুর শাকের সাথে ভালো করে লেগে যাবে। এভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা যদি কচু শাক এভাবে রান্না করে খান তাহলে খুবই ভালো লাগবে। এভাবে আমি কচু শাক রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচির সাথেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন। নোটিফিকেশান অন করলে আমি যখনই নতুন কোনো রেসিপি ছাড়ব তখন আপনাদের কাছে প্রথমে চলে যাবে। আমার রেসিপিটি কমপ্লিট। এবার পরিবেশনের জন্য একটা প্লেট নিয়েছি, এখানে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে কচু শাকের রেসিপিটি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। এরকম কচু শাক রান্না গরম ভাতের সাথে খুবই জমে যাবে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই
কমেন্ট করে জানাবেন।